আজকে তাহলে আমরা বলের ধারণার উপর তোমাদেরকে প্রশ্ন করব। হ্যাঁ, তাই অরিত্র তুমি দাঁড়াও। বলের মাধ্যম কয়টি ও কি কি? বলের মাধ্যম দুটি, একটা টান আর একটা ঠেলা। একটা টান আর একটা হচ্ছে ঠেলা। আনমর তুমি দাঁড়াও। বস্তুর উপর বিভিন্ন বলের মাত্রা বাড়ানোর প্রভাব কয়েকটা বলতে পারো, তার মধ্যে তুমি একটা বলো। বল প্রয়োগের মাধ্যমে বস্তু সরানো যায়। ভেরি গুড। হ্যাঁ, তুমি একটা বলো। বল প্রয়োগের মাধ্যমে বস্তুটির গতি পরিবর্তন হয়। গতি পরিবর্তন করা যায় বা হয়। ভেরি গুড। হ্যাঁ, শুভনীল তুমি বলো। আর তুমি একটা বলো। প্রয়োগের ফলে বস্তুর আকার ও আকৃতি পরিবর্তন করা যায়। ভেরি গুড। অরণ্য তুমি একটা বলো। বলের মাত্রা বাড়লে বস্তুটি দ্রুত ও বেশি দূর যায়। বেশি দ্রুত যায়। হ্যাঁ, তাহলে দেখো, বলের মাত্রা বাড়ালে এই বস্তুর উপর যে প্রভাব পড়বে, আমরা 4টা প্রভাব বলেছি 4 জনে। তাহলে এই প্রভাবগুলো যে আমি মনে রাখি পরীক্ষা লিখতে পারবো। ঠিক আছে? হ্যাঁ, সবাই একটু আর সবাই পারবা? সবাই পারবে কি না? সবাই পারবে। আমি আরেকটা প্রশ্ন করব তোমাদের। বলের মাত্রা কাকে বলে এবং সাইকেল ও ফুটবলের গতির উপর বলের প্রভাব বলতে হবে। আরিশা তুমি দাঁড়াও, বলো তো বলের মাত্রা কাকে বলে বলো তো। বল প্রয়োগের শক্তি বা জোর। জোরকে বলো। বল প্রয়োগের শক্তি বা জোরকে বলের মাত্রা বলে। ভেরি গুড। আর একটু ভালো করে শিখতে হবে। হ্যাঁ, তুমি বলো তো সাইকেলের গতির উপর বলের প্রভাব। আমরা যদি সাইকেলের পেডেলে আস্তে বল প্রয়োগ করি তখন সাইকেল অল্পখানি ঘুরে যায়। হ্যাঁ। আমরা সাইকেলের পেডেলে বল বেশি প্রয়োগ করি তখন সেটি অনেক দূরে যায়। ভেরি গুড। হ্যাঁ, নুপুর তুমি বলো তো ফুটবলের গতির উপর বলের প্রভাব। একটু দেখো, জোরে বলো। যখন ফুটবলে আমরা জোরে লাথি দিই তখন ফুটবলটা অনেক দূরে যায়। ভেরি। এখন আমি তোমাদেরকে তৃতীয় আরো একটা প্রশ্ন করব। সেই প্রশ্নটা হচ্ছে মাধ্যাকর্ষণ বল কি? সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় আমাদের কেন কষ্ট হয়? আচ্ছা, এই প্রশ্নের উত্তর তুমি একটা বলো। অনুরুদ্ধ তুমি দাঁড়াও। মাধ্যাকর্ষণ বল কাকে বলে? পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বলের দ্বারা আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ বল বলে। ভেরি গুড। হ্যাঁ, এর পরে তাহলে অনুরুদ্ধ পড়ুয়া মাধ্যাকর্ষণ বল কি বলেছে? পৃথিবী তার কেন্দ্রের দিকে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাই কি? মাধ্যাকর্ষণ বল। তুমি অর্ফা বড়ুয়া তুমি দাঁড়াও। আদ্রিকা বড়ুয়া, অর্ফা তুমি বলবে যে আচ্ছা বলো তো সিঁড়ি থেকে যখন আমরা উপরে উঠি, উঠার সময় কেন কষ্ট হয়? বিরুদ্ধে কাজ করতে হয়। তাই আমার বিপরীত দিকে কাজ করতে হয় বলে উঠতে কষ্ট হয়। ভেরি গুড। আমি তোমাদের থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। এটা ত্রিমান বলবে। বলো তো আপেল। হ্যাঁ, তুমি দাঁড়াও। ত্রিমান তুমি দাঁড়াও। তুমি বলবে যে গাছ থেকে আপেল বা কোনো বস্তু ছেড়ে দিলে নিচে পড়ে কি না? পড়ে। নিচে পড়ে কেন? পৃথিবীর আকর্ষণ বলের কারণে। সবার ত্রিমানের জন্য জোরে হাত তালি দাও।